শ্রাবণ মাস অর্থাৎ বাবা মহাদেবের জন্মপ্রিয় মাস। আর এই গোটা মাস জুড়ে শিব ভক্তরা নানানভাবে ভোলানাথকে তুষ্ট করার প্রতিজ্ঞাবদ্ধ হলেও অনেকেই বুঝতে পারেন না এই শ্রাবণ মাসে ঠিক কী কী করা উচিত আর কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়। কথিত আছে এতটাই ভক্ত দরদি হয়ে ওঠেন যে স্বয়ং কৈলাস থেকে মর্তে নেমে আসেন কৈলাসপতি। তবে তিনি যেহেতু ধ্বংসকর্তা, তাই গোটা শ্রাবণ মাস ভোর এমন কিছু কাজ রয়েছে যা ভুলবশত করাও উচিত নয়। অনেকেই শ্রাবণ মাসে দুধ খেয়ে থাকেন, যা শাস্ত্রসম্মত কারণে একেবারেই উচিত নয়। কারণ এই শ্রাবণ মাস থেকে চতুর্মাস শুরু হওয়ার পাশাপাশি বাবা মহাদেবের অভিষেক করার জন্য এই দুধের প্রয়োজন হয়। তাই এই মাসে দুধ পান করা উচিত নয়। অনেকেই এই শ্রাবণ মাসে তামসিক গুণসম্পন্ন খাবার অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন প্রভৃতি খেয়ে থাকেন। কিন্তু এই মাস যেহেতু পবিত্রতার প্রতীক, তাই এই মাসে এই সব খাওয়া মানে নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনা। এই শ্রাবণ মাসে বিশেষ করে বাড়ির মহিলারা অন্য কোথাও যাবেন না, কারণ এটি পিতৃপক্ষ কাল, যা মোটেও শুভ নয়। এই মাসে মূলত পুরুষেরা ভুল করেও চুল, দাড়ি, নখ প্রভৃতি ক্ষৌরকর্ম করবেন না, কারণ এটি একটি ব্রতদায়ী মাস, যে মাসে সংযম করাটাই শ্রেয়। এই শ্রাবণ মাসে ঝগড়া বিবাদ, মিথ্যা কথা বলা, মানুষের ক্ষতি করা, কোনো প্রাণী হত্যা করা, বৃথা অহংকার করা আর সর্বোপরি অবৈধ কার্যকলাপ, অবৈধ সঙ্গ সব কিছুকেই বিশেষভাবে এড়িয়ে চলা উচিত। কারণ বাবা মহাদেব এই মাসে সবার ভাগ্য নির্ধারণ করেন। এছাড়াও শ্রাবণ মাস হচ্ছে কিচ্ছু সাধনের মাস। এই মাসে বেলা পর্যন্ত ঘুমানো, কোনো রকম খারাপ চিন্তা মনে স্থান দেওয়া, বিলাসবহুল জীবনযাপন করা ও বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা, যা আপনার পক্ষে হতে পারে অত্যন্ত দুর্ভাগ্যের।